বিজি আবু বকর সিদ্দিক লইয়া বাড়িছে, বাড়িয়া যাওয়ানোর কথা মদিনার দিকে, উনি গেছে উল্টা দিকে। কত বড় বিজ্ঞানিক, কত বড় দার্শনিক, কত বড় সমরবিদ, কত বড় জ্ঞানী মানুষ আমার নবী। ওরা জানে নবীকে খুঁজা না পাইলে মদিনার রাস্তায় খুঁজবে, এই জন্য তিনি হাঁটা দিলেন উল্টা দিকে। 3 দিন তিনি সাউর গুহায় থাকলেন। সাউর গুহার কিনারে যাওয়ার পরে পূর্ব আকাশে সূর্য হাসতেছে, ফকফকা আলু হয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, সূর্য যদি উঠে যায় তাইলে তো আমরা ধরা পড়ে যাব, এখন কি করা? নবীজি বললেন, নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, আল্লাহ আছেন। মোমেন যদি হই সফল কাম হবই হব, ঠিক কিনা বলেন? নবীজি গিয়া দেখে সুন্দর একটা গুহা। নবী ঢুকতে চাইলেন, আবু বকর সিদ্দিক বললেন, গুস্তাখি মাফ কর দিজিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি ঢুকবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয়, আবু বকর কেন ঢুকবো না? কয়, পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনারে যদি কামড়ে দেয় এই জন্য আপনি আগে ঢুকবেন না, আমি ঢুকবো। আল্লাহ নবী কয়, তোমারে কামড়াবে না, আমারে কামড়াবে। কি মায়া নবীর! আল্লাহ কোরআনে কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কি মায়া নবীর! নবী ডাক ডাক, আবু বকর, আমি গুহায় ঢুকলে সব কামড়াবে, তুমি ঢুকলে কামড়াবে না। আবু বকর দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যদি গুহায় ঢুকি, সাপ যদি কামড়ে দেয়, আমি যদি মরে যাই, ইসলামের কোনো ক্ষতি হবে না। নবী গো, আপনার যদি কিচ্ছু হয় তাইলে এই দুনিয়াতে ইসলাম থাকবে না। আমি মরে গেলে কোনো সমস্যা নাই, আপনি নাই তো ইসলাম নাই। এই নবী চলে গেলেন মদিনায়। মক্কায় নবীর একটা পাগলা ভক্ত ছিল, আশেকে রাসূল ছিল, তার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। বড় ফ্যাশনেবল মানুষ ছিলেন, অনেক দামি আতর তিনি ব্যবহার করতেন। এত দামি আতর মক্কায় কেউ ব্যবহার করতেন না। একটা পাঞ্জাবি একবারের বেশি তিনি 2 বার গায়ে দিতেন না। এই আব্দুর রহমান ইবনে আউফ তিনি ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে সকালবেলা নবীর ঘরের দরজায় গিয়ে ডাকলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘর থেকে একজন কয়, কে ডাকে? নবী তো ঘরে নাই। কয়, নবী গেছে কই? কয়, আমরা বলতে পারবো না কই গেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে করে ঘরে আসলেন, পটলার ভিতরে কিছু টাকা নিলেন, প্রয়োজনীয় কাপড় নিলেন, তিনি বের হয়ে গেলেন। তিনি মনে করলেন, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আব্দুর রহমান থাকবে না, থাকলেও আব্দুর রহমান বাঁচবে না। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পটলা নিয়ে টাকা নিয়ে বের হয়ে গেলেন, মক্কা থেকে কোনো মুসলমান মদিনায় যেন যেতে না পারে। বাংলাদেশে যেমন বিজিবি আছে, সীমান্ত চৌকি আছে, এমন করে মক্কার কাফেরারা সীমান্ত চৌকি বসালেন। ধরে ফেললেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার তাকে ধরে নিয়ে আসা হলো তৎকালীন সংসদ, নাম হলো দারুন নাদওয়া। ওই সংসদের ভেতরে ঢোকানো হলো। আবু জেহেল ডাক দেয়া কয়, আব্দুর রহমান, তুমি তো বড় সুশ্রী মানুষ, সুন্দর মানুষ, ফ্যাশনেবল মানুষ, অনেক ধনী মানুষ, সম্মানিত মানুষ, তুমি ফাজলামির ভিতরে নাই, কোনো দুর্নীতির ভিতরে তুমি নাই। আব্দুর রহমান, কোথায় যাচ্ছিলা? কয়, আমি চলে যাব মদিনায়। কয়, কেন মদিনায় যাবা? আব্দুর রহমান আর গোপন করেন নাই, ডাক দেয়া কয়, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আব্দুর রহমান বাঁচবে না। প্রতিদিন সকালে একবার, বিকালে একবার নবীকে না দেখলেও স্থির হয়ে যায়। ভাই, আমারে ছেড়ে দাও, আমার খেজুরের বাগানগুলো তোমরা নিয়ে নাও, আমার পানির কূপ নিয়ে নাও, বাড়ি নাও, ঘর নাও, আমার ব্যবসা নাও, আমাকে ছেড়ে দাও।
বললে যাবেন ভালো কথা, পাঞ্জাবিটা কোন জায়গার টাকা দিয়ে কেনা? কয়টা তো মক্কার টাকা দিয়ে কেনা। মক্কার পাঞ্জাবি গায়ে দিয়ে তো মদিনায় যাওয়া যাবে না। আব্দুর রহমান টান দিয়া পাঞ্জাবিটা খুলে ফেলে দিলেন। কয় যে আপনার খুঁটের ভিতরে কি দেখা যায়? কয় সামান্য কিছু টাকা আছে। কয় মক্কার টাকা নিয়ে মদিনায় যাওয়া যাবে না। তিনি টাকাগুলো দিয়ে দিলেন। এবার তিনি বুঝলেন তারা হয়তো এবার লুঙ্গির ব্যাপারে কথা বলবে। তিনি বড় লাজুক মানুষ ছিলেন, ভদ্র মানুষ ছিলেন। তিনি মাথা নিচু করে আস্তে থেকে বের হয়ে গেলেন। রাত যখন শেষ হয়ে যায়, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। রাত জাগা পাখিগুলো মাঝে মাঝে ডাকে উঠে, দূর প্রান্তে কোথাও বা শিয়াল ডাকে। আব্দুর রহমান ইবনে আউফ তিনি আস্তে করে ঘুম থেকে উঠলেন। ঘুমোতে তো পারেন নাই, তিনি বিছানা ছেড়ে দিলেন, খালি গা, পরনে শুধুমাত্র লুঙ্গি, কোনো টাকা পয়সা নিলেন না। তিনি সীমান্ত চৌকি ফাঁকি দিয়ে তিনি লুকিয়ে লুকিয়ে মদিনার রাস্তায় ধরলেন। দিনের বেলা লুকাই থাকে গুহায়, রাতের বেলা পথ হাঁটে ওই চাঁদ দেখে দেখে। দিন যায় রাত যায়, আব্দুর রহমান মদিনার সীমান্তে চলে গেলেন। মদিনার পাশাপাশি যাওয়ার পরে একটা যখন সকাল হয়ে যাবে, তিনি ফজরের আজান শুনবেন। ফজর হয়ে গেল, এমন সময় আব্দুর রহমান এখনো বুঝে নাই তিনি যে মদিনায় চলে এসেছেন। তিনি লুকালেন একটা খেজুর বাগানে। খেজুর বাগানে লুকানোর পরে শুনতে পাইলেন কে যেন ডেকে ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। কে যেন ডেকে ডেকে কয়, হাইয়া আলাস সালাহ। কে যেন ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি লাফ দিয়ে উঠে গেলেন। চোখের ভিতরে ঝিলিক দেখা দিল। তিনি দিলেন দৌড়। দৌড়ে দৌড়ে দেখে আধো আলো আধো অন্ধকার। তিনি গিয়া অজু করলেন, মসজিদের পেছনে দাঁড়ালেন। কেউ তারে চিনে না, তিনিও কাউরে চিনেন না। অমুসলমান নবীর একটা অভ্যাস ছিল, নামাজ পড়ে তিনি ঘুরে বসতেন সাহাবাদের দিকে। এবার তিনি ঘুরে বসলেন। তিনি সবাইকে জিজ্ঞেস করলেন, কেমন আছো তোমরা? সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ভালো আছি। হঠাৎ করে আব্দুর রহমান ইবনে আউফের দিকে নজর চলে গেল। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ওই কোনায় কে বসে আছে? ওই কোনায় এটা কে বসে আছে? আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন। ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। কয়, কোন আব্দুর রহমান? মক্কায় আমার এক আব্দুর রহমান ইবনে আউফ ছিল। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আব্দুর রহমান ইবনে আউফ। কয়, তোমারে দেখলে তো চিনাই যায় না। কি সুন্দর লাবণ্যময় চেহারা ছিল তোমার। চোখগুলো ছিল ভাসা ভাসা, গালের রং ছিল দুধে আলতায় মেশানো। আব্দুর রহমানকে চুলগুলো ছিল তোর কেমন হালকা হালকা কোকড়ানো। দাড়িগুলো ছিল কি সুন্দর প্রলম্বিত। এ তোর কেমন নমুনা হয়ে গেছে। চোখগুলো গর্তে চলে গেছে, গালের হাড্ডি ভেসে গেছে। আব্দুর রহমান রে, তোর চুলগুলো উস্কো খুস্কো, দাড়িগুলো এলোমেলো, তোর গায়ের পাজরের হাড্ডিগুলো দেখা যায়। কে তোরে এমন বানাইলো? আব্দুর রহমান ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার ইসলাম এমন বানাই দিছে। আল্লাহর নবী আব্দুর রহমান আমার কাছে আয়। তিনি মিম্বার থেকে নামলেন, হাত দুটি লম্বা করে বাড়াই দিলেন, সাহাবারা মাঝে দিয়া রাস্তা করে দিলেন। আব্দুর রহমান মৃদু পায়ে মাথা নিচু করে সামনে আগায়। টপ টপ করে তার চোখের পানিগুলো পড়ে। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন। আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকের মাঝে পড়ে গেলেন। নবী শক্ত করে ধরলেন, আব্দুর রহমানও নবীকে ধরলেন। আব্দুর রহমান নাক ঘষতেছে নবীর বুক মোবারকে, ঘষে ঘষে নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছে। আব্দুর রহমান কই, ইয়া রাসূলুল্লাহ, একদিন না দেখলে আমি পাগল হয়ে যেতাম। আজকে কতদিন হয় নবী গো, আপনার একটা নজর দেখি না, আপনাকে একটা পলক দেখি না। আব্দুর রহমান নবীরে ছাড়ে না, নবী আব্দুর রহমানকে ছাড়ে না। নবীও কান্দে,
আব্দুর রহমানও কান্দে। এবার আব্দুর রহমান আস্তে করে নবীকে ছেড়ে দিলেন। আল্লাহর নবী কয়, আব্দুর রহমান তুই তো অনেক শুকিয়ে গেছস। আব্দুর রহমান কয়, বেঁচে তো আছি এখনো তো মরে যাই নাই। ওরা আমার পাঞ্জাবিটা খুলে রেখে দিছে, ওরা আমার টাকাগুলো কেড়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি অপরাধ করেছিলাম? আমি তো কোনোদিন মক্কার কোনো মানুষকে একটা ধমক দিয়া কথা বলি নাই, কোনোদিন কারো উপরে আঘাত করি নাই। কেউ সাহায্যের জন্য এসেছে, আমি আব্দুর রহমান ইবনে আউফ কাউকে খালি হাতে ফিরাই নাই। কত বিধবা মায়ের কন্যার বিয়ে দিয়েছি, আমি কত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষগুলোর জন্য কত কষ্ট করেছি। আর এই মানুষগুলো আজকে আমাকে তাড়িয়ে দিল। আমার অপরাধটা কি নবী? আমি কি কারো জুলুম করেছিলাম, অন্যায় করেছিলাম? আমার অপরাধটা কি ছিল? আল্লাহর নবী আব্দুর রহমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুর রহমান রে, তুই মক্কা ছেড়ে মদিনায় চলে আসছস। আমারও তো বাড়ি মক্কায়, আমার জন্ম মক্কায়, আমার শৈশব মক্কায়, আমার কৈশোর মক্কায়, আমার তারুণ্য মক্কায়, আমার যৌবন মক্কায়। আমি বিয়ে করলাম মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলাম মক্কায়, বেয়াইয়ের বাড়ি মক্কায়, মেল দরবার করলাম মক্কায়, ব্যবসা করলাম মক্কায়, লেনদেন করলাম মক্কায়, সব আমার মক্কায়। আমি থাকতে পারলাম না মক্কায়। আমিও তো মক্কায় থাকতে পারি নাই। তুই জানতে চাস তোর কি অপরাধ? তোর যে অপরাধ আমারও তো সেই একই অপরাধ। আমরা তো সবাই সম অপরাধী, আমাদের কারো আলাদা কোনো অপরাধ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি অপরাধ করেছি? আল্লাহর নবী ডাক ডাক, আব্দুর রহমান তোর দুনিয়াবি কোনো অপরাধ নাই, তোর অপরাধ শুধু একটা। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের সবার একটাই অপরাধ, আমরা মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা?